আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছি যারা কিন্তু আমাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে চায়। তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংক এখন কিন্তু ভালো একটা সুযোগ সুবিধা এনেছে। আপনার ইসলামী ব্যাংকের যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এখন বিকাশে টাকা যেমন ট্রান্সফার করতে পারবেন, ঠিক তেমনিভাবে আপনার যদি ইসলামী ব্যাংকের সেলফিনের অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে চার্জের পরিমাণ কীরকম আসবে, কিভাবে ট্রান্সফার করবেন তার সব কিছুই এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনার স্মার্টফোনে এসে গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনার যে সেলফিন অ্যাপসটা রয়েছে সেটি লিখে সার্চ দিবেন। তো এখানে কিন্তু সেলফিন অ্যাপসটা অবশ্যই আপডেট থাকতে হবে নতুন এই ফিচার্সটা উপভোগ করার জন্য। তো আপনার আপডেটটি করে নেওয়া প্রয়োজন। তার পরবর্তীতে ওপেন অপশানে ক্লিক করে দিন। যাদের সেলফিন অ্যাকাউন্ট নেই তারা সেলফিন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তার ভিডিও লাস্টে একটু জানিয়ে দিচ্ছে। তো প্রথমে আমরা আমাদের সেলফিন যে অ্যাপসটা রয়েছে সেখানে চলে আসব। চলে আসার পর আমরা আমাদের পাসওয়ার্ড এবং যে নাম্বারটা রয়েছে নাম্বার দিয়ে আমরা লগ ইন করে নিব। তো আমি আমার সিকিউরিটির সাথে কিছু কিছু জিনিস দেখাতে পারতেছি না। ভিডিওটি ইনফরমেটিভ হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদের সঙ্গে থাকবেন। তার পরবর্তীতে এখানে যে লগ ইন অপশান রয়েছে সেখানে ক্লিক করে দিব। ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে এটা কিছুটা লোডিং নেবে। তো সেক্ষেত্রে এখানে আমরা বেশ কিছু অপশানই কিন্তু দেখতে পাবো। তো আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা ফান্ড ট্রান্সফার করবো বিকাশে। তো সেক্ষেত্রে ফান্ড ট্রান্সফারে আমরা ক্লিক করে দিব। তো এখানে আপনি বেশ কিছু অপশান দেখতে পাবেন। তো এখান থেকে আমরা বিকাশ নামে একটা অপশান লাস্টের দিকে দেখতে পাবো। তো যাদের ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপসটা আপডেট করা নেই তারা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তাহলেই কিন্তু এই অপশানটা চলে আসবে। তাহলে আমরা বিকাশ যে অপশান রয়েছে সেখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি যেই বিকাশ নাম্বারে টাকা পাঠাতে যাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তার পরবর্তীতে নেক্সট অপশান যেটা রয়েছে সেটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এখানে যার নামে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে তার নামও কিন্তু চলে আসবে। তো এখানে আপনি অ্যামাউন্টটা দিবেন। আমি 40 টাকা অ্যামাউন্টটা পার করতেছি, নোট হিসাবে আমি এখানে লিখতেছি সেভিংস। তার পরবর্তীতে আপনার যে সেলফিনের পিনটা রয়েছে সেলফিনের পিনটা দিয়ে দিবেন। তবে এখানে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। আমি পিনটা দিয়ে নেই প্রথমে। তো এখানে আপনার যদি সেলফিন অ্যাকাউন্টে টাকা থাকে তো সেক্ষেত্রে সেলফিন অ্যাকাউন্ট কিন্তু উপরে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি সেলফিন অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে এটা পারবেন। আর আপনি যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তো সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্ট নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে এখানে আপনার যে অ্যাকাউন্টটা প্রথমে থাকবে সেখানে ক্লিক করে দিবেন। এই সব কিছু কিন্তু অটোমেটিকভাবে ঠিক থাকবে। তার পরবর্তীতে সাবমিট নামক যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু আমরা মিনিমাম দেখতে পাচ্ছি 50 টাকার নিচে কিন্তু আমরা ফান্ড ট্রান্সফার করতে পারবো না। তো এখানে আমি 50 টাকা দিয়ে দিলাম। তার পরবর্তীতে সাবমিট নামক অপশান রয়েছে সেখানে ক্লিক করে দিব। তো সব কিছু ডিটেলস কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখন যদি আমরা কনফার্ম যে বাটনটা রয়েছে সেখানে ক্লিক করে দিই তাহলে আমরা দেখতে পাবো। তো এখানে কিন্তু আমাদের ট্রানজ্যাকশন আইডি, এখানে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ ওয়ালেট, এমনকি অ্যামাউন্ট। তো আমরা যেই ফোনে টাকাটা পাঠাইছিলাম সেখানে এখন যাই। তো আমি এই ফোনে স্ক্রিন রেকর্ডটা অন করে রাখছি। তো আমরা এসএমএসটা দেখি একটু। ইউ হ্যাভ রিসিভ ডিপোজিট ফ্রম আই ব্যাঙ্কিং 15 টাকা ইসলামিক ব্যাংক। তো আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টে একটু ঢুকে নেই। তো আর দেরি কেন, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। তো সব কিছু ডিটেলস করার পর আমরা এখান থেকে ব্যালেন্সটা যদি দেখি তো ব্যালেন্সের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, তো 53 টাকা। তো আমরা স্টেটমেন্টটা একটু দেখে নেই। তো এখান থেকে স্টেটমেন্ট অপশানে আমরা চলে যাব। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাংক টু বিকাশ, অর্থাৎ এখানে ইসলামী ব্যাংকের লগো দেওয়া রয়েছে, ট্রানজ্যাকশন আইডি কত তার সব কিছু কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। আশা করি এখান থেকে এ টু জেড বিস্তারিত প্রসেস আপনারা বুঝতে পেরেছেন। এবং এক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি এই সময় কিন্তু বর্তমানে কোনো ধরনের চার্জ নেই যদি সেলফিন থেকে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন কিংবা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। তবে পরবর্তীতে এখানে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ চার্জ যুক্ত করে দিবে কি দিবে না সেটি কিন্তু আমার এখনও জানা স্পষ্ট নয়। তবে এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপসে চলে এসে সেলফিন অপশানে ক্লিক করে লিমিট অ্যান্ড চার্জেস অপশানে চলে যাই। তো লিমিট এবং চার্জেস অপশানে চলে গেলে চার্জ নামে একটা অপশান দেখতে পাবো। তো এক্ষেত্রে যদি আমরা একটু এই জিনিসগুলো ডিটেলসে পড়ে নেই তো সেক্ষেত্রে আমরা কিন্তু বর্তমান সময়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু টাকা ট্রান্সফারের ক্ষেত্রে তেমন কোনো ধরনের চার্জ নেই। তবে ভবিষ্যতে চার্জ আসলেও কিন্তু আসতে পারে। আমার মনে হয় আপনাদের অধিকাংশ মানুষেরই কিন্তু ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট নেই। তবে যাদের ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট নেই তারা ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্টে কিন্তু ঘরে বসে গুগল প্লে স্টোরে গিয়ে সেলফিন অ্যাপস ইনস্টল করে নিয়ে আপনার জাতীয় পরিচয়পত্র এবং একটা সেলফি দেওয়ার মাধ্যমে খুলে নিতে পারবেন। তো এক্ষেত্রে যারা খুলতে পারতেছেন না তাদেরকে সম্পূর্ণ খুলে দেওয়ার প্রসেস সম্পর্কে জানাতে আমি এই ভিডিওর আই বাটনে কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো।
সেখানে আপনি সেই ভিডিওটি দেখে আপনি ঘরে বসেই কিন্তু আপনার যে স্মার্টফোনের মাধ্যমে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন। তবে বর্তমান সময়ে ইসলামী ব্যাংকের যে স্মার্ট অ্যাপসটা রয়েছে সেখান থেকে কিন্তু বিকাশের টাকা ট্রান্সফার করা যাচ্ছে না। এই ফিচার্সটি কিন্তু ইসলামী ব্যাংক এখনও যুক্ত করেনি।